আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু আলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ। আজ আপনাদের দেখাবো সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে কিভাবে বাড়িতে খিচুড়ি রান্না করা হয়। ইফতারি তৈরির উদ্দেশ্যে আমরা নিয়ে নিলাম 9 কেজি চাউল এবং 3 কেজি ডাউলের খিচুড়ি রান্না করার জন্য যাবতীয় উপকরণ। এর ভিতরে এসে 2 কেজি তেল দিয়ে সর্বপ্রথম আমরা যেটা করব, রসুনটাকে বাদামি কালার করে সুন্দর করে ভেজে নিব। আমাদের প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম এবং পরবর্তীতে 3 কেজি ডাউল এবং পরিমাণ মতো কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম। এটাও সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব আমরা একত্রে। গ্রামের বাড়িতে সাধারণত এই তিনটি ইটের স্লটের উপর ভিতের উপর সাধারণত এই যে কাঠ দিয়ে সুন্দর করে হাঁড়িতে রান্না করলে এটা অত্যন্ত স্বাদ হয়, জনপ্রিয়। এবং বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চলে এই ধরনের রান্না খুব অল্পতে আমরা করে থাকি। পিকনিক বা যে কোনো অনুষ্ঠানে অথবা বাড়িতে বড় কোনো আয়োজনে এই ধরনের খিচুড়ি রান্না করা হয় অল্পতে এবং অনেক সুস্বাদু হয়। সম্পূর্ণ কোনো ব্যবস্থা ছাড়াই নিজেরা এই আয়োজন আমরা করতেছি। ইফতারের উদ্দেশ্যে বেশ কিছু মেহমান আছে আমাদের আজকে। সেই মেহমানদের ইফতারির জন্য, ইফতারির উদ্দেশ্যে আমাদের এই খিচুড়ি রান্না করা। আর এর সাথে আমাদের রয়েছে প্রায় 12 কেজি মুরগির মাংস আলাদা ভুনা করে সেটি রান্না করা হচ্ছে এবং এই খিচুড়ির সাথে অ্যাটাচড করে আমরা ওইটা পরিবেশন করব। অন্যান্য আরও উপকরণ কিছু ইফতারি আইটেম আমাদের রয়েছে, যেমন খেজুর, ছোলা, মুড়ি, অন্যান্য আরও কিছু উপকরণ রয়েছে ইফতারির। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না চলছে এবং কাঠ দিয়ে সুন্দর মতো তবে এটা অত্যন্ত নাড়াচাড়া করতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় অথবা লেগে না যায়। ও সবসময় নাড়াচাড়া করতে থাকতে হবে। আমরা এটা প্রথমে ভুনা মতো করে নিচ্ছি, চাউল ডাউল অন্যান্য মশলা সব দিয়ে সুন্দর করে একটি ফ্লেভার আসা পর্যন্ত এবং বাদামি কালার আসা পর্যন্ত আমরা সুন্দর করে নেড়ে নেড়ে একটি ভুনা মতো করে নেব। এর পরবর্তীতে আমরা পানি এর সাথে অ্যাড করব। কাঠের লাকড়ির আগুন, জ্বলন্ত আগুন দিয়ে এটি রান্না করা হচ্ছে। সাধারণত বাড়ির আশেপাশে এটি কোনো এক্সট্রা জ্বালানি নয়। বাড়ির আশেপাশে লাকড়ি বা বিভিন্ন প্রকার কাঠ টুকরা এটি চলা করা, এটি বাংলায় বলে চলা। এই চলাই গ্রামীণ বাংলা গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষায় যেটাকে চলা বলা হয়, এটা দিয়ে রান্না করা হচ্ছে। কাঠের ফালি করা কাঠ, টুকরা কাঠ সুন্দর করে সব জায়গায় সমান হারে নাড়াচাড়া করার জন্য আমরা এটা পর্যাপ্ত বারংবার এটিকে নেড়ে দেব এবং পুরো ব্যাগের সম্পূর্ণ চাউল এবং ডাউল যাতে এক জায়গায় না থাকে সম্পূর্ণ সবসময় মিক্সড করতে থাকবো যাতে সমস্ত জায়গায় সমান আঁচ পায় এবং রান্নাটা সুস্বাদু হয়। ভুনা খিচুড়ি করার জন্য সবসময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে এক জায়গায় দলা হয়ে যাবে, আর এক জায়গায় চাউল সিদ্ধ কম হয়, বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়। এই জন্য আমরা সবসময় নাড়তে থাকবো। আমাদের ভুনা চলতেছে, বাদামি কালার এখনও আসে নাই সম্পূর্ণ এবং তেল বা অন্যান্য মশলার সংমিশ্রণ চাউল আর ডাউলের সাথে সম্পূর্ণ দেখতে হচ্ছেন নাড়াচাড়া দিয়ে হচ্ছে। সাধারণত গ্রামের বিভিন্ন যে কোনো প্রকার উৎসবে এবং মানুষের বাড়িতে মিলাদ মাহফিলেও এ ধরনের খিচুড়ি রান্না করা হয়। অত্যন্ত সুস্বাদু এবং অনেক লোকজন মজা করে এটি খাওয়া হয়ে থাকে। আমরা এখন পর্যাপ্ত আছে এটি সুন্দর করে ভাপা করে নিচ্ছি, হালকা আছে দেখতে পাচ্ছেন আমাদের বাবুর্চি, তাই অল্প আস্তে আস্তে সেটা সম্পূর্ণ নেড়ে চেড়ে চাউল ডাউলের সংমিশ্রণটা সঠিকভাবে মিক্সড করতেছে এবং তার সাথে সব জায়গায় পেঁয়াজ মরিচ অন্যান্য মশলা যাতে সম্পূর্ণ পরিমাণে আমাদের এখানে
পানি আমরা অ্যাড করতেছি। আমাদের 12 কেজির জন্য 9 কেজি চাউল এবং 3 কেজি ডাউলে 24 কেজি পানি আমরা অ্যাড করতেছি। খিচুড়িকে সাধারণত কড়া না রেখে নরম রাখলে সাধারণত সুস্বাদু হয়। এর জন্য 12 কেজি পরিমাণে চাউল ডাউলের জন্য 24 কেজি পানি প্রয়োজন। আমরা সে পানিটা অ্যাড করে দিচ্ছি এবং পানি অ্যাড করার সাথে সাথে চাউল ডাউলের সংমিশ্রণটা সঠিকভাবে সব জায়গা পানির সাথে সংমিশ্রণ করে দিচ্ছি, যাতে সব জায়গা সুন্দর মতো মিক্স আপ হয়ে যায়। দুই কেজি পরিমাণ জগে সর্বমোট 12 জগ অর্থাৎ 24 কেজি পানি আমরা অ্যাড করে দিলাম। এখন নাড়া দিয়ে এবং আমরা ঢেকে দেবো। আর একটু ঢেকে দিলে ভাপ উঠে গেলে চাউল যখন সিদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে, তখন আমরা এটিকে আরও কিছুক্ষণ ভাপে রেখে দেবো ঢাকনা দিয়ে। উপরে কিছু আগুন জ্বলন্ত কয়লা উপরে দিয়ে আমরা রেখে দেবো। এভাবে আমাদের খিচুড়ি সম্পূর্ণ হয়ে যাবে এবং পরিবেশের জন্য প্রস্তুত হয়ে যাবে।